যদি আমরা হতাম আর এই ছোট্ট ছেলের ভুলটা যদি ধরতো, আমরা বলতাম দেই কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শিখছিস, তুই কি জানিস? আমাদের প্রথম অস্ত্র হলো এটা। আর আমি তো দিল্লি থেকে পড়াশোনা করে আসছি, তুই তো ক্লাস 8-এ পড়িস, আমার ভুল ধরতে আসছিস। এটা কি ব্যক্তির মর্যাদা না রাসূলের মর্যাদা? আপনি যত বয়সী হন না কেন, এখানে আমারও 5 পয়সা দাম নাই, আপনার 5 পয়সা দাম নাই। যেখানে হাদিস সমাধান দিয়ে দিয়েছে সেটাই সমাধান মেনে নিতে হবে। বয়স কার কত এটা দেখার বিষয় নয়। 615 পৃষ্ঠা সহিহ বুখারীতে একটা হাদিস খুলুন, আশ্চর্য হবেন। সাহাবা কেরামের কাছে রাসূলের আদর্শটাই ছিল গুরুত্বপূর্ণ। আবু কিলাবা বলছেন যে আমার বয়স তখন কম, মসজিদে গেছি, ইমাম আসেনি, তো আমি গেলাম, তো তারা দেখলো যে আমি সবচেয়ে কোরআন পড়া ভালো জানি, আমি সবচেয়ে কোরআন পড়া জানি, আনা আকসারু কুরআনাম মিন্নি, সবচেয়ে কোরআন আমি ভালো জানি। তখন ইমামতি করবে কে? ইমামতি করার জন্য তারা আমাকে এগিয়ে দিল। ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, এমত অবস্থা আমার বয়স 6 কিংবা 7 বছর, 6 থেকে 7 বছর। এ কি জানে? না ওযু জানে না কাপড় পরতে জানে। তো আমাকে ফাইজা সাজাদতু তালাক্কাসাত আলাইয়া, আমি যখন সেজদা করতে গেছি তখন আমার কাপড় খুলে গেছে। আমি সেজদা দিয়েছি আর ও তো গামছা পরা ছিল, ছোট ছিল, বুঝতে পারছেন না কয় বছর, 6 বছরের বাচ্চা কত বড় হবে। ও গেছে, ও তো বুদ্ধি হয়নি, কেন ইমামতি করতে দেওয়া হলো তাকে? রাসূলের সুন্নাহ, এখানে বয়সের মর্যাদা নেই। যে কোরআন ভালো পড়তে জানে, যে বেশি জানে, আল্লাহর নবী বলেছেন তাকে ইমামতি করতে দিতে হবে। এই সুন্নাহকে গুরুত্ব দিয়ে তাকে সামনে দিয়েছে, সেজদা দিয়েছে, তো কাপড় খুলে গেছে, গামছা খুলে গেছে। ক্বালাত ইমরাতুম মিনাল হাই, পিছন থেকে মহিলারা দেখতে পেয়েছে, আলা তুগাত্তু ইস্তাকারিকুম, ছি ছি ছি, তোমরা হাদিসের অনুবাদটা এইরকমই, তোমরা এতে বাচ্চা ছেলে নুনুটাও ঢাকতে পারোনি, তোমরা একটা কাপড় দিতে পারোনি। বুঝতে পারেননি কেন, কি জন্য? বাচ্চা ছেলে ইমামতি করতে গিয়ে সেজদা দিয়েছে। তখন সাহাবী বলছেন যে এরপরে তারা আমাকে এক টুকরা কাপড় দিয়েছিলেন, এই কাপড় পেয়ে যত খুশি হয়েছিলাম আমি জীবনে এত খুশি হয়নি। আর এত বুখারীর হাদিস, আপনি কি বলবেন? আপনি আর কত উদাহরণ নেবেন আপনি? অথচ আজকে সমাজ সংস্কারের পিছনে সবচেয়ে বড় বাধা হলো আলেমদের, মুরব্বীদের অহংকার, জিদ। আমি বলছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কিভাবে ওযু করেন তা জানি না, মুখে কুলি করেন আগে 3 বার, তারপরে 3 বার নাকে পানি দেন না? এইভাবে সবাই তো করেন এটা, অথচ এই আমল সহিহ আমল না। একবারে মুখে এবং নাকে 1 চুল্লু পানি দিয়ে ওযু করতে হবে, এটাই সুন্নাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেদাতদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মাযমাযা ওয়াস্তানশাকা বিকাফফাতিন ওয়াহিদা, আল্লাহর নবী 1 চুল্লু পানি দিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সহিহ বুখারীতে 5টি হাদিস আসছে, বাব বেঁধেছেন, অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, বাবুল মাযমাযাতি ওয়াল ইস্তিনশাকি বিকাফফাতিন ওয়াহিদা। অথচ হাদিসের আমল নাই। একজন প্রখ্যাত আলেমকে বললাম, তো বলছেন যে না, ওই যদি অতিরিক্ত পানি লাগে তাও চলবে। দেখেন বলিটা কি লাভ হলো? হাদিস দ্বারা বুঝ দিলাম, মাযহাবী ফতোয়া উল্লেখ করে বলছেন যে প্রয়োজনে পানি নেওয়া যাবে। হাদিসটা থাকলো এই জায়গায়, রাসূলের সুন্নাতকে এখানে প্রাধান্য পেল না মানুষের সুন্নাত প্রাধান্য পেল? এখানে না, মানবে না, কারণ তিনি বলে দিয়েছেন নিজের আমল এটা, ওইটাকেই প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ। আমি একজন আলেমকে বললাম, ওযু করার পরে দাড়ির নিচে 1 চুল্লু পানি দিতে হবে, হাদিস 145 নম্বর হাদিস আবু দাউদে। তখন ওরা বলছে না, এটা না করলেও চলবে। আশ্চর্য, আপনি এটা বলার সাহস পেলেন কি করে? এই সাহস আপনাকে কে দিল? না করলে চলবে মানে? হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটা কেমন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 চুল্লু পানি দাড়ির নিচে দিচ্ছেন, তো সাহাবীরা মনে করছেন
যে এতগুলো দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিয়ে কি লাভ হবে? আল্লাহ নবী হাদিস বলছেন কি জানেন? সাহাবীরা, হাকাযা আমারনি রব্বি আযযা ওয়াজাল, এইভাবেই দেওয়ার জন্য যে আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানি যে আল্লাহ নবী দাঁড়িয়ে নিচে দিচ্ছেন, এই নির্দেশে কে দিয়েছেন? তো নবীর কোন হুকুম আকাম আছে না? আল্লাহ সবগুলো আল্লাহ। আপনি কেন বললেন না দিলেও চলবে? বাহ, নিজের অহংকারের ভার, গোলামির ভার, জিদের ভারে বলে দিচ্ছেন রাসূলের সুন্নাহকে আপনি অবজ্ঞা করলেন। কেন করলেন এটা? এই সাহসটা কোথায় পেলেন আপনি? রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। যেগুলো বেদাতি আমল সমাজে চালু আছে, এই বেদাতি আমলগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। হৃদয়টাকে নরম করার চেষ্টা করুন। কি করতে হবে? হৃদয়টাকে নরম করার চেষ্টা করতে হবে।